আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শেষ মুহূর্তে বিজ্ঞান আরো তোমাদেরকে 20টি এমসিকিউ শেয়ার করছি। এবছর তোমাদের পরীক্ষায় মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা মনোযোগ সহকারে দেখে নাও। দেখো, 1 নাম্বার হচ্ছে প্রতি গ্রাম স্নেহ পদার্থের শক্তি মূল্য কত? 9.3 কিলো ক্যালোরি। তারপর দেখো 2, একজন ব্যক্তি মোটা দেহের অধিকারী, নিচের কোন খাদ্য উপাদানের ফলাফল এটি স্নেহ পদার্থ? আচ্ছা, তারপর দেখো 3, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডস নিচের কোনটি তেল? তারপর দেখো 4, খাদ্য কিভাবে দেহে গ্রহণ উপযোগী হয়ে ওঠে সরল উপাদানে পরিণত হওয়ার পর? আচ্ছা, তারপর দেখো 5, প্রায় সকল খাদ্য অপরিহার্য মৌলিক উপাদান হিসাবে কোনটি থাকে? কার্বন। আচ্ছা, তারপর দেখো 6, পুষ্টিবিজ্ঞানে আমিষকে অতি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে বিবেচনা করার কারণ কোনটি? এটি দেহে নাইট্রোজেন সরবরাহ করতে পারে। আচ্ছা, তারপর দেখো 7, নিচের কোন খাদ্যটি অধিক শক্তি পাওয়া যায়? ছানা। তারপর দেখো, খাদ্যর ক্যালোরি মূল্য বলতে কি বোঝায়? একটি খাদ্য সম্পূর্ণভাবে জাগরণের ফলে কতখানি শক্তি মুক্ত হবে তা। আচ্ছা, তারপর দেখো 9, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেগুলো লাল চিহ্ন দেওয়া সেগুলো হচ্ছে উত্তর। দেখো 9, মেদবহুল দেহে সহজে রোগ আক্রমণ করে কেন? দেহে রক্ত চলাচলে ব্যাঘাত ঘটায়। তারপর দেখো 10, পরিপাকের জন্য অপ্রয়োজনীয় কোনটি? পরিপোষক। পরিপোষক। তারপর দেখো 11, পরিপাকের জন্য অপ্রয়োজনীয় কোনটি? গ্লুকোজ। আচ্ছা, তারপর দেখো 12, কিসের ফলে খাদ্যস্থ রাসায়নিক শক্তি তাপ ও শক্তি রূপে মুক্ত হয়? শাসন। তারপর দেখো 13, জটিল খাদ্যকে সরল খাদ্য পরিণত করতে সাহায্য করে কোনটি? উৎসেচক। উৎসেচক। আচ্ছা, তারপর দেখো 14, দেহে পরিপোষক খাদ্য কোনগুলো? আমিষ ও শর্করা। আমিষ ও শর্করা। আচ্ছা, তারপর দেখো 15, দেহে শক্তি উৎপাদন খাদ্য কোনটি? স্নেহ পদার্থ ও শর্করা। তারপর দেখো, দেহের রোগ প্রতিরোধ সহায়তাকারী ও সংরক্ষণ খাদ্য উপাদান কোনগুলো? ভিটামিন, খনিজ লবণ ও পানি। তারপর দেখো, আমিষযুক্ত খাদ্যকে আমরা কি বলি? দেহ গঠনকারী। তারপর দেখো 18, ফল শর্করা বলে কোনটিকে? ফ্রুকটোজকে। তারপর দেখো 19, এক খাদ্য ক্যালোরি বলতে কি বোঝায়? 1 কিলো ক্যালোরি। তারপর দেখো 20, সর্বশেষ, আমাদের দেহে পানির কাজ হচ্ছে পরিপাক ও শোষণে সহায়তা করা, দেহের তাপ নিয়ন্ত্রণ করা, রক্ত সরলতা বজায় রাখা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল শেষ মুহূর্তে তোমাদেরকে আরো 20টি এমসিকিউ শেয়ার করেছি। এরকম আরো এমসিকিউ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো।